হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে এখন শহীদ মাতঙ্গিনী স্টেশনে বসে আছি। কোথায় যাব সেটা এই ব্লগটা একটু দেখতে হবে, তারপরেই জানতে পারবে। আর এই আমাকে সকাল থেকে উঠিয়ে নিয়ে এসেছে। কটার সময় উঠছে? 4টা উঠে প্রথমটা অবস্থা 4টার সময় উঠে বসে আছি। আর তোমরা আজকে ব্লগটা পুরোটাই দেখবে, কারণ আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুজন এসেছি হচ্ছে শহীদ মাতঙ্গিনীতে। এর পরীক্ষা আছে, এসএসসি ক্লার্কশিপের পরীক্ষা আছে। না না, কোনো পরীক্ষা নেই। হ্যাঁ, পরীক্ষা আছে। এর পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছাই নেই। আরে তোমরা কি জানো, মানে আমি আর গৌতম দুজনেই ফর্ম ফিল আপ করেছি। আমি শুধু একবার বলেছি তোরা সবাই পরীক্ষা দিতে যাবি, আর আমি কি একা থাকবো? ফর্ম ফিল আপ করে দিয়েছে। তারপরে কি হয়েছে, আর এখন আমি ভেবেছি সবাই একসঙ্গে যাবে, আমি যাব, কারণ আমার তো হাফ ব্রেন, তোমরা সবাই জানো। তারপরে এর কাল আর আমার আজ এ পরীক্ষা দেবে, আর কটা তুই আমাকে পরীক্ষা দিতে বলেছে। আমি এর 12 মাসের কাজের লোক, একে ঘুম উঠকি করে হচ্ছে ছাড়তে আসছি। ওর 12 মাসের কাজের লোক আমি, কারণ ও তো সকালে উঠছে না। আমি রাত 4টা থেকে উঠেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাও। ঠিক আছে, নাকি কোথায় ওটাই উঠে পড়ছি। মানে অনেকদিন পর আইলি পরীক্ষা আজকে দিতে। গলাটা খালি, ভালো লাগেনি। ওই যে হাই স্কুলটাই পড়ছে, ওর পরীক্ষা। কোনো পড়াশোনা করেনি, ফাঁকি বাজমেছি। পরীক্ষা দিতে আসছে, পড়াশোনা করেনি। তবু তো আমি আসছি, আর তুই তো কালকে আসবো নি। যে আমি দুবনি পড়বনি আলটা লেভেলের প্রো ম্যাক্স মদকে সেও পড়ে দিল নিকাল। হাই ফ্রেন্ডস, এখন আমরা বর্গভীমা মন্দিরে চলে এসেছি ফাইনালি, অনেক কষ্টের পর। অনুষ্ঠিত পরীক্ষা শেষ হয়েছে, এবার শুধু চাকরি পাওয়ার অপেক্ষায় আছি। কতক্ষণ চাকরি পাবে? এখন আমরা এসেছি বর্গভীমা মন্দিরে পরীক্ষা শেষ হওয়ার পর। পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষা যত নেগেটিভ মার্ক আছে, যেটা আমি জানতাম না। সবগুলো আন্দাজে লেখার পর বুঝতে পারছি যে এটা নেগেটিভ মার্ক আছে। আজকে কি ভিড়টা দেখো, শুধু আজকে তমকা ভিড় হয়েছে, ফাটিয়ে মানুষ জড়েছে। আমরা এসেছি কোথা থেকে? রাধাবল্লভপুর স্কুল থেকে আমরা 20 টাকা করে নিয়েছে। হাসপাতাল মোড়, হাসপাতাল পৌঁছে তারপরে 10 টাকা 20 টাকা করে টোটাল নিয়েছে। এই দেখো মন্দিরটা, ওই যে মন্দিরটা। আর এখানে ভোগ পাওয়া যায়, 110 টাকা করে টিকিট নেয়, 120 টাকা। নিচে লাগিয়ে দিচ্ছে 150 টাকা করে। এমনি মিছামিছি বলছে যে টিকিট শেষ হয়ে গেছে, 150 টাকা করে নিচ্ছে। তারপর রাখলাম। তোমরা একদম এইসব ফান্ডে একদম পা দেবে না। দরকার হলে না পাবে সেটাও ঠিক আছে, কিন্তু ওই বাইরের লোক দেবে তাহলে যাবে, এরকম করো না। তোমরা তো এই আমাদের ব্লগে দেখতেই পাবে যে আজকের মানে কি বিশাল পরিমাণে ভিড় হয়েছে। তাই আমরা আগে যেখানে খাওয়া হয়, ভোগ দেওয়া হয়, সেখানে এসে করে বসে পড়ছি। সত্যি মানে এত মানুষ সেখানে তো বসে পড়েছে, সেখানে জায়গা পাইনি, তাই আমরা এখানে বসে আছি। আমরা বর্গভীমা মন্দিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে বাড়ি চলে এসেছি। সেখান থেকে বাস চেঞ্জ করতে হয়েছে মাঝখানে এক জায়গায়, তারপর বাড়ি চলে এসেছে একটা বাড়ির পাশে যে পার্কে, যেখানে আমি আড্ডা মারি, আমরা সেইখানেই এখন বসে আছি। এই দেখো, এখন তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আজকে না সত্যি বলছি এতটুকু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর বর্গভীমা মন্দিরে তোমরা জানো এত পরিমাণে ভিড় হয়েছে, আর খেয়ে দিয়ে আমাদের অস্বস্তি লেগেছে, মাথা যন্ত্রণা করছে। তাই আমরা আমাদের নিজের যে সেফলি জায়গায় চলে এসেছি। আর সব থেকে বড় কথা, আজকে আমার গলাটা খালি খালি লাগছে এর জন্য। পরীক্ষা দিতে যাচ্ছে, সরকারি পরীক্ষা। আমি জানি যে গলায় খুলে দিতে যেতে হয়, অনেক কিছু নিয়ম কানুন আছে। করেনি সেই জন্য
আরে কি রকম লাগছে, একটা চুড়িদার আরো পরে এসেছি, গলাটা খালি খালি ল্যাংটা ল্যাংটা লাগছে। আর তোমরা হচ্ছে এই ব্লগটা অনেক সাপোর্ট করো, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ারিং তো করবেই, আর হচ্ছে আশা আর হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমরা উপহার দেব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এটা তোমাদের ভালো করে একদিন ব্লগ করে দেখাবো। এটা দেখছি, এটা ঘুরে এখন তোমার এমনি দেখো না, আমরা একদিন দেখাবো তোমাদের।